মাননীয় স্পিকার, আমি দুঃখ প্রকাশ করছি, কয়েকবার মাই লর্ড বলে ফেলেছি। ওকালতি করতে করতে মাননীয় স্পিকার আসলে এটা চলে আসে মুখে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন নেতা নেত্রীদের হাস্যকর এবং মজাদার ভিডিও ক্লিপ। হ্যাঁ, এই ভিডিওতে কিন্তু একাল সেকাল মানে আপার কাল, এই সময় ওই সময় আপার সময় থেকে শুরু করে এই পর্যন্ত যত নেতা কর্মীদের ইভেন 2026 সালেরও হাস্যকর ভিডিওগুলো আজকের এই ভিডিওতে দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করি তারেক স্যারকে দিয়ে। ভাই আমাকে ভাইয়া বলতে পারেন অথবা আমাকে বয়সের হিসাবে আঙ্কেল বলতে পারেন। আচ্ছা, আপনাকে স্যার বলবো না, এখন থেকে আঙ্কেল বলবো। তো চলুন শুরু করি তারেক আঙ্কেলকে দিয়ে। সবাই মিলে করব কাজ। সবাই মিলে করব কাজ। বাংলাদেশ। কি আরে বলুন কি? সবাই মিলে করব কাজ। বাংলাদেশ। ছোটকাল থেকে আমরা শুনে আসছি হারি জিতি নাই লাজ। ছোটবেলা থেকে আমরা শুনে আসছি এটা শোনা না শোনা, আরে টোনাটুনি যেরকম সেম ওই শোনা শুনিও একই জিনিস। একটা হইলেই হয়, সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কিন্তু আজকে তা ভুল প্রমাণ হলো, ভুল প্রমাণ করে দিল আমাদের তারেক আঙ্কেল। আগে জানতাম মানুষ মরে গেলে জানাজা হয়, এখন শুনি আবার ঈদের নামাজেরও জানাজা হয়। সাবান দিয়ে হাত ধুবেন, নৌকা মার্কায় ভোট। আগামীকাল এই পবিত্র ঈদ উল আজহার নামাজের জানাজা, পবিত্র ঈদ উল ফিতরের নামাজ, পবিত্র ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। অনেক সময় ভিডিও বানানোর আগে আমি ডায়লগ মুখস্থ করি, চিন্তা করি একটা, পরবর্তীতে মাথায় চলে আসে আরেকটা। এটা ভাবছি শুধুমাত্র আমারই সমস্যা, এখন তো দেখি আমাদের তারেক আঙ্কেলেরও এই সমস্যা। তারেক আঙ্কেল কিন্তু আবার বেশি মানুষ কথা বললে বক্তব্য ভুলে যায়। এই আস্তে আস্তে স্লোগান দিও না ভাই, তুমি স্লোগান দিলে আমি বক্তৃতা ভুলে যাব। A few moments later. আমরা যদি আজকে যদি আমরা এই ভাই দাঁড়াও না, এই মিয়া বসো। আমার এক হিন্দু বন্ধু আছে, ওর আইডি কার্ড করার সময় ওর নাম দিছে স্বপন দাস, ওর নাম দিয়ে দিছে স্বপ্ন দোষ। কি বলেন? আমি ভাবছি এটা শুধুমাত্র সাধারণ জনগণের ক্ষেত্রেই হয়, কিন্তু না, এটা কিন্তু আমাদের তারেক আঙ্কেলের সাথেও হয়েছে। তারেক আঙ্কেলের নাম হলো তারেক, দিয়া দিছে বারেক। ভাই আমার নাম তারেক, লিখে দিয়েছে বারেক। এটা কিন্তু বক্তব্য না। হাসনাত আব্দুল্লাহ ভাই যখন প্রথম সংসদে যায়, পোলাপাইন কি লেভেলের খারাপ হইলে এইসব ক্যাপশন দিতে পারে। হাসনাত আব্দুল্লাহ আর রুমিন ফারহানা, একটা সময় কিন্তু রুমিন ফারহানা বলছে নিজেই আমি হাসনাত আব্দুল্লাহকে চিনি না। এখন সেই তার সাথে অনেক গল্প করে কথা বলে এবং মাঝে মধ্যে হাসনাত আব্দুল্লাহ যখন কথা বলে উনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর পোলাপাইন এটাতে কি বানাইছে, দেখলে মনে হয় যেমন একদম মিল লাগেছে, মানে গানের সাথে ভিডিওটা। নেতা যখন কোনো সাংবাদিকের সামনে বক্তব্য পেশ করে, নেতার পাশে থাকা ব্যক্তির অবস্থা। আব্দুল্লাহ আল মামুন
সাংস্কৃতিক জগতের একজন উজ্জ্বল নাম। আমি আসবো না আপনার ওখানে আজকে এই কারণে বেশি দিন থাকে না, ভারপ্রাপ্ত ভারমুক্ত হয়ে যায়। এই কারণে বেশি দিন থাকে না, ভারমুক্ত হয়ে যায়। ফানি ক্লিপের মাঝে একটি ভালো ক্লিপ। আমন্ত্রিত অতিথিবৃন্দ, আগে আমরা দেখেছি সংসদ ভবনে নেতা কর্মীরা ঘুমিয়ে লুটে পড়তেন। 2026 সালে এসেও সেই ঘটনা ঘটেছে, তাও আবার সংসদ ভবনে প্রথম অধিবেশনে প্রথম দিনে। মাননীয় সংসদ সদস্য, আপনি দয়া করে এবার ঘুম থেকে উঠুন। মানুষে বাবা, সারাদিন মোবাইল টিপে অনলাইনে ক্লাস করে বিএ পরীক্ষা দেওয়া বান্ধবীকে যখন বলি বাংলায় একটা গল্প বলতে, তখন বান্ধবীর অবস্থা যেমন হয়। শেখ হাসিনার নির্দেশনায় মাননীয় বটের বাংলাদেশের মধ্য মায়ের দেশের পরিণাম 2018 সালে এই সেতু দিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ চলাচল করে। আমি মনে মনে ভাবতেছি এই মহিলা এমপি হইল কিভাবে? ছেলেটি পড়া আমার ছিল তো বরঞ্চ ভালো, বাংলা পড়তে পারে। মাননীয় প্রধান পটুয়াখালী তৃতীয় 1320 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল পূর্তি সেতু মন্ত্রীর পূর্তি কৃতজ্ঞতা। আপনারা অনেকেই শিল্পী মমতাজকে ইসলাম বিরোধী বলেন, আসলে তিনি কিন্তু ইসলাম বিরোধী না। কুরআন শরীফের গিরিশচন্দ্র সেনের বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি। এবং শুধু তাই না, সিয়াসাত হাদিস, তিরমিজি শরীফ, মেশকা শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খণ্ড নাই যেগুলো মাথা নষ্ট। আওয়ামী লীগের আমলে যখন লিমিট ক্রস করে একটু বেশি চাল চুরি করে, তখন চেয়ারম্যানের অবস্থা জনগণ যেমন করে। ইউপি চেয়ারম্যানের পক্ষে তদবির করে বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ত্রাণের চাল চুরিকে কেন্দ্র করে প্রায় ঘন্টা তিনেক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ত্রাণ বঞ্চিত এলাকাবাসী। শনিবার চাল চোরের দুই গালে, চাল চোরের দুই গালে। এই আফাই কিন্তু কারোর সাথে রাত জাগতো না, দিন জাগতো। খালেদা জিয়া 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের কোলে উঠেছেন, আবার কি কোলে উঠার সাত জেগে আমি কি তাকে জিজ্ঞাসা করতে চাই তার সাথে কি আমি রাত জাগি?